বাংলা সিনেমাটাই বেশি করে দেখছে, এই অ্যাটিটিউডটাকে আমি স্যালুট জানাতে চাই। একদমই আমাদের এই দর্শকরাই আসলে তারাই দেশটাকে ভালোবাসে। আমাদের সিনেমা হয়তো বহু বছর বেঁচে থাকবে না, কিন্তু লোকজন দেখছে। আমি আমি এতটুকুতেই সন্তুষ্ট। সিনেমায় যেটা ছিল যে বিনোদনের মাধ্যম বলতে সিনেমা হলই ছিল, গ্রাম পর্যায়ে টেলিভিশনও ছিল না। হ্যাঁ, ওই ভদ্রলোক বললেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে যদি কোনো সিনেমার ক্ষেত্রে এরকম হয় যে একটা সিনেমা টিকিট বিক্রি হচ্ছে না বা তাতে আমার আনন্দিত হওয়ার কিছু নাই। প্রথম কথা হচ্ছে এইটা। তার মধ্যে যদি আমি খুব সূক্ষ্ম একটু আনন্দ পাই, তাহলে আমার এটা এক ধরনের মানসিক অসুস্থতা, এইটা আমার হওয়া উচিত না। এরকম যদি কোনো সিনেমার ক্ষেত্রে এই ঘটনা ঘটে, তাতেই সেই সিনেমাটা খারাপ হয়ে গেল ব্যাপারটা তাও না। সেই সিনেমা হয়তো বহু বছর বেঁচে থাকে। যাই হোক, আমাদের সিনেমা হয়তো বহু বছর বেঁচে থাকবে না, কিন্তু লোকজন দেখছে। আমি আমি এতটুকুতেই সন্তুষ্ট। এই ভদ্রলোক বললেন যে উনি এসে টিকিট পেলেন না, উনি কি করা যায়, ওনার ভাড়া টাড়া দিয়ে দেবো বা উনি আর একদিন আমার কাছে টাকা দেখবে। আপনি যে বেসিক যে কোশ্চেনটা করছিলেন সেটার অ্যান্সারটা আমি বলছি। আমাদের দেশের মানুষ শুধু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে তারা প্রমাণ দিয়েছে, কিন্তু তারা এই দেশটাকে ভালোবাসে। অনেকভাবেই অনেকবার প্রমাণ তারা করেছে যে তারা এই দেশটাকে ভীষণ ভালোবাসে। আমরা হয়তো সবসময় তাদের সেই মানুষের পালস আমরা সবসময় বুঝতে পারি না। একটা সময় সিনেমায় যেটা ছিল যে বিনোদনের মাধ্যম বলতে সিনেমা হলই ছিল, গ্রাম পর্যায়ে টেলিভিশনও ছিল না। সবাই সিনেমা হলে যেত, তখন ব্যাপারটা অনেক সহজও ছিল। এই কারণেই হলও ছিল সেই পরিমাণ। এখন ব্যাপারটা অনেক চতুর্দিকেই ঘরে ঘরে সিনেমা হল বলতে গেলে, টেলিভিশনে, তারপরে বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমেই তারা অনেক কিছু দেখতে পাচ্ছে। এত বিস্তৃত বিনোদন, সেখানে তারা আসছে এবং এখানে বিদেশি সিনেমাও চলছে, তারা বাংলা সিনেমাটাই বেশি করে দেখছে। এই অ্যাটিটিউডটাকে আমি স্যালুট জানাতে চাই। একদমই আমাদের এই দর্শকরাই আসলে তারাই দেশটাকে ভালোবাসে, তারা এই দেশের সংস্কৃতিকে ভালোবাসে, তারা আমাদের অভিনয় ভালোবাসে। নাইলে আমরা এই ছোট দেশে আমাদের কত ধরনের যে সীমাবদ্ধতা, আর্থিক সীমাবদ্ধতা, বাজেটের সীমাবদ্ধতা, অনেক কিছুই তো আমরা চাইলেও করতে পারি না। তারা ভালোবাসে বলেই আসলে কিন্তু আমরা করতে পারছি, এবং তাদের ভালোবাসাটা থাক। স্যালুট টু দেম। আমার একটু কথা আছে যে শরাফ আহমেদ জীবনের আসলে সিনেমা বানানোটাই বোঝা উচিত। বাংলাদেশের ফিল্ম মেকারের আসলে ফিল্ম বানানোটা বা স্টোরি টেলিংটাই তার বেসিক কাজ হওয়া উচিত। কিন্তু বাংলাদেশের সিনেমা বানাইতে গেলে প্রত্যেকটা ফিল্ম মেকারকে তার ওই স্টোরি টেলিং বা সিনেমার দর্শকের সাথে গল্পের কানেক্টিভিটির চেয়েও বড় হয়ে ওঠে এই বিজনেস পলিসি, প্রডিউসার হান্টিং, ডিস্ট্রিবিউশন। এইটা সারা পৃথিবীতে কিন্তু ডিফারেন্ট লোকের জব, এইটা ফিল্ম মেকারের জব না। কিন্তু আপনি দেখেন আমার এখানে যারাই সিনেমা বানাচ্ছে, বড় বাজেট ছোট বাজেট যেই বাজেটই হোক, প্রত্যেকটা ফিল্ম মেকারকে ডিস্ট্রিবিউশন, তারপরে বিজনেস, এই সমস্ত জায়গায় কথা বলতে হচ্ছে। আমাকে তো প্রতিদিনই পান। আমার মনে হয় মোশাররফ ভাইকেই করা, কারণ বুঝি নাই আমি আর সিনেমা বানাবো কিনা এটাই তো আমি শিওর। আমার যে পরিমাণ লোন হয়েছে, এইগুলা উঠাইতে আমার বিজ্ঞাপন বানাইতে হবে 2 বছর আগে। দর্শক এই লোন কাদের